নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আরও ভালো থাকার মতো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটা একবার জানাবেন। আমাকে জানালে পরে আমি আমার ভুল যেগুলো হবে সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করব। আর ভালো লাগলে পরে সেটাও জানাবেন, তাহলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকে চলে এসেছি শালকিয়ার একটি লৌকিক উৎসব, প্রথা এবং প্রাচীনত্বে যা বহু পুরনো এই চিরাচরিত স্নান যাত্রা উৎসবে আজকে আমরা চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, শালকিয়ার শীতলা মায়ের স্নান অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, তাই তাদের জন্য তুলে ধরলাম শীতলা মায়ের স্নান যাত্রা। আর যারা শীতলা মায়ের স্নান যাত্রায় অংশগ্রহণ করেন বা জানেন, তারা তো অবশ্যই নিজে চোখে দেখেছেন। আর যারা প্রতি বছর আসেন বা কোনো বছর আসতে পারেননি, তারা এই ভিডিওটার মাধ্যমে আনন্দ উপভোগ করবেন বলে আশা করছি। আমরা সকালে লিলুয়ার পচাখালের পাশে মাকে দেখে চলে এসেছিলাম সেজমা, মেজমা আর বড় মাদের দেখতে মন্দিরে যে সময় মায়েরা সাজগোজ করেন সে সময় দেখার জন্য। আমরা দেখলাম সেজমাকে, এবং মেজমা তখনও সাজগোজ করছেন, বেরোনোর জন্য রেডি হচ্ছেন। সে সময় শালকিয়ার এই ঐতিহ্যমণ্ডিত শীতলা মায়ের স্নান যাত্রায় প্রচুর ভক্ত সমাগম হয়। দেখতেই পাচ্ছেন বড় মা যে মন্দিরে অবস্থান করেন সেই মন্দিরের পাঁচিলে প্রচুর ভক্তরা এসে পুজো দিতে শুরু করেছেন। আর আমরা যে সময় গেছি সে সময় দেখলাম বড় মা অলরেডি মন্দির থেকে বেরিয়ে চলে গেছেন। তাই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। যারা 16 আনা পুজো দিচ্ছেন, কাঠ দিয়ে তারা পুজো দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখানে কাঠ দেওয়ার একটা পরম্পরা চালু আছে। প্রত্যেক উপবাসী মা, বোন, দিদিরা, ভাইয়েরাও সকলেই এখানে কাঠ দেয় মাকে। যে পালকি করে নিয়ে যাওয়া হয় সেই পালকিতে কাঠ দেওয়া হয়, মায়ের সঙ্গে কিছুটা চালু হয়, এবং বড় মাকেই মেন উদ্দেশ্য থাকে কাঠ দেওয়ার, এবং তারপরে সব মায়েদেরই কাঠ দেওয়া হয়। আমরা দেখছি ছোট মা কিন্তু রাস্তায় বেরোন না স্নানের উদ্দেশ্যে। অন্যান্য সকল মায়েরা যারা স্নানের উদ্দেশ্যে বেরোন, তারা সবাই ছোট মার সঙ্গে দেখা করে তারপরে স্নান করতে যান। ছোট মাকে নিয়ে কিছু মত প্রচলিত আছে। যেরকম বলা হয় যে মাকে যখন স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি গঙ্গায় ভেসে চলে যাচ্ছিলেন, এবং তারপরেও তাকে 2-1 বার বের করার জন্য চেষ্টা করা হলে সেখানে পুরোহিত এবং সেবায়েতের অ্যাক্সিডেন্টলি কোনো ঘটনা ঘটে, এবং তার জন্য তাকে বের করা বন্ধ হয়ে যায়। এবং সব মায়েরা শ্রী ছোট মায়ের কাছে দর্শন করে, আমরা যেখানটা এসেছি এই সময় মেজমা বেরোচ্ছিলেন মন্দির থেকে, সেটা দর্শন করলাম। আর যেটা বলছিলাম ছোট মায়ের কথা, ছোট মাকে বের করা হয় না, তিনি মন্দিরেই থাকেন, এবং সব মায়েরা তার সঙ্গে দর্শন করে তারপরে বাধাঘাটে যান। এবং শুধু শালকিয়ার 7 বোন শুধু তাই নয়, আদার্স বহু জায়গায় যেরকম ঘুষুরি, ব্যান্ডেল, এইসব জায়গা থেকেও মায়েরা আসেন এখানে স্নান যাত্রাতে। একটাই রাস্তা, যে রাস্তা দিয়ে পরিক্রমা করে ছোট মার সাথে দেখা করে, পঞ্চানন বাবার সঙ্গে দেখা করে, বাধাঘাটে স্নান করে মায়েরা প্রত্যেকে যে যার মন্দিরে ফিরে যান। উপবাসীরা আজকে উপবাস থাকবেন, তারা তারপরে পুজো দেবেন, পুজো দিয়ে জল খাবেন, এবং কালকে 16 আনা পুজো শুরু হবে। কালকের দিয়ে শালকিয়াবাসীর আরেকটি উৎসব শুরু। আজকে তো প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর। এখানকার শুধুমাত্র শালকিয়া, হাওড়া, উত্তর হাওড়া এইসব এলাকা নয়, প্রচুর দূর থেকেও লোকেরা আসেন। অনেকে হয়তো যারা নিজেরা থাকার জায়গার ব্যবস্থা করতে পারেন না, প্রত্যেকেরই তো আত্মীয় স্বজন আদি নেই, তারা হয়তো রাস্তাতেই থেকে যান অনেক সময়। এই যে বিশ্বাস, এই যে ঐতিহ্য,
এটা যতক্ষণ না নিজের চোখে দেখা যায় ততক্ষণ বিশ্বাস করা যায় না। এখানে যে মায়েদের কাঁধ দিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা বন্ধুরা না দেখে যদি থাকেন, যদি কোনো বছর না এসে থাকেন, তাহলে বুঝতে পারবেন না যে এটা কি জিনিস, মানে কি দেখলাম, মানে কি অলৌকিকতা। হয়তো প্রচুর মানুষ সোজাই নিয়ে যেতে চাইছেন, কিন্তু মায়েরা যদি ইচ্ছা হয় তবেই তিনি সেই রাস্তা দিয়েই যান। এটা আপনারা যখন নিজেরা চাক্ষুষ দেখবেন তবেই বুঝতে পারবেন। চাক্ষুষ না দেখলে বোঝা যায় না যে মায়ের যে চলন, মা যে ঘাটে যাচ্ছেন স্নান করতে। এবং এখানে আরেকটি রীতি খুব ভালো লাগে, যেটা হলো একজন মায়েরা দাঁড়িয়ে থাকেন, অন্য মা এসে তার সামনে তাকে দর্শন করে তারপরে এগিয়ে যান। প্রচুর ভক্ত বড় মাকে কাঁধ দেওয়ার জন্য উপবাস থাকেন, এবং সাথে সাথে আদার্স যে মায়েরা আছেন তাদেরও কাঁধ দিয়ে তারপরে পুজো করে বাড়ি ফেরেন। কালকে আবার শুরু হবে পুজো। আর স্নানের স্নানটা হলো, এই যে মেজমা দাঁড়িয়ে রয়েছেন আমাদের সামনে, মেজমাকে দর্শন করুন ভক্তরা। বন্ধুরা, এই যে মেজমা আমরা দেখলাম তখন মন্দির থেকে বেরিয়েছেন, আমরা যে জায়গাটা বাবুরডাঙ্গায় দাঁড়িয়েছিলাম সেখানটাতে মা এসে দর্শন দিয়ে গেলেন। এবার এখান থেকে চলছেন বাধাঘাটের দিকে। বাধাঘাটে যখন মায়েরা পৌঁছাবেন তখন প্রায় মধ্যরাত্রি। পূর্ণিমা এবছর তাড়াতাড়ি লেগে গেছে, বিকেল, তাই জন্য মায়েরা তো তাড়াতাড়ি স্নান করে নিতে পারবেন, তাই জন্য এবছর আগেই মায়েরা বেরিয়ে গেছেন। না হলে পরে অনেক সময় পূর্ণিমা একটু রাত্রি করে লাগলে পরে আরও রাত্রি হয়, মায়েরা ঘুরে এদিক ওদিক গিয়ে সবাইকে দর্শন দিয়ে তারপরে মায়েরা যান স্নান করতে। মায়েদের স্নান করতে করতে প্রায় মধ্যরাত্রি। যারা উপবাসী থাকেন তারা অনেকেই নিম হলুদের জল দিয়ে মাকে স্নান করান। তারপর মায়েরা গঙ্গা স্নান সেরে আবার মন্দিরের উদ্দেশ্যে যান, এবং তারপর পঞ্চামৃতে স্নান করে মা সেজে গুজে রত্নসিংহাসন আরূঢ় হন, এবং পরের দিন সকালবেলা 4টে থেকে মায়ের পুজো শুরু হয় 16 আনা পুজো। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বড় মা আসার অপেক্ষা। আশেপাশ থেকে অনেক মায়েরা যাচ্ছেন স্নানের উদ্দেশ্যে, বড় মা আসবে বলে আমরা সকলেই দাঁড়িয়ে আছি, এবং প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন বড় মা কখন আসবেন। এই বড় মা সকলের মনস্কামনা পূর্ণ করেন, এমন মানে একটি মত তো আছেই। এই প্রচুর মানুষের বিশ্বাস, বহু মানুষের চাবিকাঠি শালকিয়া তথা হাওড়াবাসী তথা কলকাতার বহু জায়গায় একটি প্রচলিত মতই আছে যে বড় মা কাউকে কখনো ফেরান না। এবং সেই বড় মা, যে শালকিয়ার বড় মা, মানে এখন তো আমরা নৈহাটির বড় মাকে অনেকে চিনি, কিন্তু শালকিয়ার বড় মা এরকম একটা প্রচলিত মতবাদ ছিল যে, বা আছে বলতে পারি, যে বড় মা কখনো কাউকে ফেরান না। এনার কাছে প্রত্যেককে মনস্কামনা পূর্ণ হন, এবং প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হয় বলে এখানে সকালবেলা হাজার পুণ্যার্থী ডন্ডি কাটেন। শুধু বড় মার এখানেই ডন্ডি কাটেন এরকমটা নন, প্রত্যেকটা মন্দিরেই, যেটা যার কাছাকাছি বাড়ির মন্দির তারা সেখানেই ডন্ডি কাটেন। প্রচুর ভক্তরা ডন্ডি কাটেন, তারপরে কাঁধ দেন। এই যে উপোসের রিচুয়ালসটা অনেকটা কঠিন, একটা মানে কঠিন রিচুয়ালস, মানে কঠিনভাবে পালন করতে হয় একটা ব্রত। আগের দিনকে নিরামিষ আহার করা হয়, একটা সংযম থাকা বিষয় থাকে। তারপরের দিন মানে এই যে সকালবেলা যারা ডন্ডি কাটেন তারা ডন্ডি কাটেন, তারপরে কাঁধ দেন, তারপরে 16 আনা পুজো করে তারপরে জল খেতে পারেন, এবং তারপরের দিনকে আবার পুজো দেওয়ার একটা রিচুয়ালস আছে। তো যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু খাওয়া যাবে না, এরকম একটা ব্যাপারও আছে। তো
যারা এখানে পুজো দেন প্রতি বছর তারা জানেন, কিন্তু আমি বলবো যারা কখনো আসেননি তারা একবার অন্তত শালকিয়ায় শীতলা মায়ের স্নান যাত্রাতে অবশ্যই একবার চাক্ষুষ দর্শন করে নিজেকে ধন্য করে নিতে পারেন। এত পরিমাণে এত ঠাকুর একদিনে মায়েরা বেরোন, স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না যে কি দেখছি। আর যে অনুভূতি, এই অনুভূতিটাই আলাদা। এই অনুভূতি নিজের চোখে না দেখলে কখনো বোঝা যাবে না যে এই ফিলিংসটা অ্যাকচুয়ালি কী ফিলিংস। যখন বড় মা আসেন বা আদার্স মায়েরাও আসেন, তাদের বাড়ির লোকেরা, অনেক মন্দির আছে, অনেকের বাড়ির মায়েরাও বেরোন, তার যে তাকে নিয়ে যে যাওয়া এবং প্রত্যেকে কাঁদ দেওয়া, এই ব্যাপারটা না পুরোটা আলাদা। এরপর আসে প্রচুর এখানে সংস্থা থেকে, মন্দির থেকে সবাইকে জল খাওয়া এবং ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয়, লজেন্স দেওয়া হয়, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের ক্যান্ডি দেওয়া হয়, আর প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয়। আর এই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বড় মার জন্য। আপনারা শুধুমাত্র জাস্ট দেখুন বড় মা যখন আসেন তখন কিভাবে আসেন, মানে তিনি যে নিজের ইচ্ছাতেই চলছেন, এটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। আর আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি তো আপনাদের সামনে তুলেই ধরছি, দেখুন। আর যদি সম্ভব হয়, মা আমাদের দিকে একদম পুরো ঘুরে তাকিয়েছে, মানে আমার এবং আমার সকল দর্শকদের উদ্দেশ্যে মা দর্শন দিচ্ছেন একেবারে মনে হচ্ছে। যেটা সোজা যাওয়ার কথা ছিল, জানি না মা কি কারণবশত মানে এদিকে পুরো ঘুরে গেলেন। হয়তো আমাদের আশীর্বাদ দানের জন্যই। মায়ের কাছে সকলেই প্রার্থনা করুন যেন সকলের মনস্কামনা পূর্ণ হয়, এবং আমিও আশা করব যে আমার মানে দেবদর্শনের প্রত্যেক দর্শনার্থীর, আজকে যারা শীতলা মায়ের স্নান যাত্রা দর্শন করছেন, বড় মা তাদের সকলের মনস্কামনা পূর্ণ করে সকলকে কৃতকৃত করুক। আমি আর কিছু বলবো না, মানে আমি যেটুকু বলেছি, মানে যেটুকু জানি সেটুকুই বললাম, এর থেকে বেশি কিছু আর বলার নেই আমার। শুধু এটুকু বলবো যে বিশ্বাস, ঐতিহ্য, পরম্পরা যদি একবার চাক্ষুষ করতে হয় তবে অবশ্যই একবার অন্তত আসবেন শালকিয়ার বড় মায়ের স্নান যাত্রা। শীতলা মায়ের স্নান যাত্রা এখানের সবচেয়ে বড় লৌকিক উৎসব। এটা মানে শুধুমাত্র শালকিয়ায় প্রথমে বলা হতো 7 বোন ছিলেন, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় 100 জন ত্রিমূর্তি মাতৃপ্রতিমা এখন স্নানের উদ্দেশ্যে গমন করেন। শুধু ছোটো মা ছাড়া, ছোটো মার কাছে সকলে যান, সকলে গিয়ে ছোটো মার সঙ্গে দর্শন করেন, এবং পঞ্চানন বাবা ওখানে আছেন পঞ্চানন তলায়, সেই পঞ্চানন তলায় পঞ্চানন বাবার সঙ্গে দর্শন করে তারপরে বাধাঘাটে গিয়ে স্নান সেরে মায়েরা মন্দিরে যান। এরপরে আরও 7 দিন টানা অনুষ্ঠান, খাওয়া, প্রসাদ বিতরণ, মানে ভক্তদের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, শীতলা মায়ের গান, এগুলো তো চলতেই থাকে। তো যারা মনে করছেন আমার ভিডিওটা দেখে যে একবার মাকে দর্শন করতে আসবেন বা দর্শন করতে যাবেন, তারা অবশ্যই অন্তত বড় মাকে দর্শন করতে আসতেই পারেন। শালকিয়ায় অরবিন্দ রোডের ওপরে একদম মেন মার্কেটের ওপরে বড় মায়ের মন্দির, যে কেউ বললে পরেই চিনে যাবে। আপনারা যদি দক্ষিণেশ্বর বেলুর বা বালির এদিক থেকে যেতে চান, তাহলে বালির থেকেই অটো পাওয়া যায়, বালিখালের ঠিক নিচে, ব্রিজটার নিচ থেকে, এবং খানিকটা এগিয়ে গেলে পরে টোটোও পেয়ে যাবেন। সেই টোটো করে আপনি শালকিয়ার মোড়ে নামতে পারেন, সেখান থেকে একটুখানি এগিয়ে গেলে পরেই শীতলা মায়ের মন্দির। আপনাকে যে কেউ দেখিয়ে দেবে, আপনি যাকে জিজ্ঞেস করবেন সেই দেখিয়ে দেবে মায়ের মন্দির। আপনি রাস্তার ওপরেই বড় মায়ের মন্দির একদম দেখতেই পাবেন। তো শুধু বড় মায়ের মন্দিরেই কেন যাবেন, যদি কখনো সময় নিয়ে যেতে পারেন বড় মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে, তারপরে সেজো মা, মেজো মা,
মকর মা এবং ছোটো মাকেও দর্শন করে নিতে পারবেন। ছোটো মাকে দর্শন করলেও বেশ ভালো লাগবে। অপূর্ব মুখশ্রী মায়ের, অপূর্ব দেখতে, একদম লাল সিঁদুর রঙে রঞ্জিত মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর। এবং মকর মা তিনি রাস্তার মাঝখানেই একদম বসে থাকেন, তারও মুখশ্রী অপূর্ব সুন্দর, অপূর্ব তাকে দেখতে। আমরা সেই ছবিও দেখেছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে থিমটা, এই যে শীতলা মায়ের যে থিমটা, সেটা রাম মন্দিরের থিম। রাম মন্দির বানিয়েছে, অপূর্ব সুন্দর একটি রাম মন্দির তৈরি করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে বেশ দেখতে। এবং মা আসছেন এবং দেখতে পাচ্ছি আমরা বেশ নাচ করতে করতে মা আসছেন। এই যে ব্যবস্থা, এখানে সুশৃঙ্খল একটি ব্যবস্থা থাকে, প্রচুর ভিড় হয় একটি ছোট্ট গলির মধ্যে দিয়ে যাওয়ার পরেও সাধারণত কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না সহজে, কেননা মাই পরিচালনা করেন। প্রশাসন পরিচালনা তো অবশ্যই করেন, কিন্তু বলা হয় যে এই মা যে যখন যান তখন এই কারো হাতে থাকে না, কেউ কোনোভাবে কন্ট্রোল করতে পারেন না। মা যেখান থেকে যেতে চান, যে গলি দিয়ে যেতে চান, যে মন্দিরে দাঁড়াতে চান, যে বাড়িতে যেতে চান, সেখানেই মা যান। সুতরাং প্রশাসন মানুষজনকে কন্ট্রোল করতে পারে, কিন্তু মাকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু প্রশাসনের ব্যবস্থা খুব ভালো থাকে। আশেপাশের লোকজন, প্রশাসন সবাই মিলে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে মায়ের স্নানযাত্রা অনুষ্ঠান হয়। এবং এই যে পুরো অনুষ্ঠানের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা আমি কয়েক বছর ধরে যাতায়াত করেও দেখতে পাইনি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেও না। আর মায়ের পুজোতে এরকম ঘটনা ঘটাটাও উচিত নয়। তো কিন্তু বহু জায়গায় দেখতে পাওয়া যায় যে এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়, কিন্তু এখানে কখনো সেটা দেখতে পাওয়া যায় না। এখানে বেশ সুন্দরভাবে মায়ের পুজো অনুষ্ঠান সব চলে এবং সুন্দর ব্যবস্থা থাকে আর সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে, এবং প্রত্যেকের মানে মন্দির বা ক্লাব বা যাই বলুন তার মধ্যে দিয়ে খুব সুন্দর পরিচালিত হয়। অনেকটা রাত্রি হয়ে গেল। মায়ের এই যে স্নান যাত্রার অনুষ্ঠান এখনও অনেকক্ষণ চলবে, তাই অনেক রাত্রিবেলা অবধি চললেও আমি এখন চলে যাব। তাই ভিডিওটি শেষ করলাম। কীরকম লাগছে জানিও। টাটা।